নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি নিরামিষ কুমড়োর তরকারি রেসিপি নিয়ে। তো কুমড়োটাকে আমি খোসা ছাড়িয়ে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, সাথে ডুমো ডুমো করে খোসা ছাড়িয়ে আলু কেটে নিয়েছি। পেস্ট করার জন্যে আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। খালি কড়াইতে গোটা জিরে, গোটা মৌরি, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেরই কাছে। আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। কড়াইতে সরিষার তেল গরম করে নিয়ে কেটে রাখা কুমড়ো একটু ভেজে নেব। কিছুক্ষণ হালকা করে কুমড়োটাকে ভেজে নেব, যাতে কুমড়োর কাঁচা গন্ধটা কেটে যায় আর সুন্দর একটি ভাজার সেন্ট চলে আসে। আলুগুলোকেও হালকা একটু ভেজে নিচ্ছি। বাকি তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়েই মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখা কাঁচা ছোলা দিয়ে একটু ভেজে নেব। সাথে হালকা ভেজে রাখা আলুটাকেও দিয়ে দিলাম। একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা পেস্টটাকে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে কাঁচা গন্ধটা কেটে গেলেই হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু জল দিয়ে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম, তাতে গুঁড়ো মশলাগুলো দিয়ে কষে নিতে কোনোই অসুবিধা হচ্ছে না। ভালো করে একটু কষে নিয়েছি। ভেজে রাখা কুমড়োগুলোকে দিয়ে আবারও একটু একসাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। কিছু নারকেল কোড়া দিয়ে দিলাম। এতে নিরামিষ কুমড়োর তরকারির স্বাদটা আরোই বেড়ে যাবে। দিয়ে দিলাম একটু চিনি। একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেব। জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে মিশিয়ে নেব। ভেজে রাখা মশলার গুঁড়োটাকে দিয়ে দিলাম। একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কুমড়ো আলু পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব।
দেখুন কুমড়ো আলু পুরোটাই গলে গিয়েছে। শেষে একটু ঘি ছড়িয়ে দেব। কেমন হয়েছে নিরামিষ কুমড়োর তরকারি? অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।